আসসালামু আলাইকুম। ২০২৪ সালে পিওনিয়ারের অ্যাকাউন্ট কিভাবে আপনি খুব সহজে, খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি। তো ওখানে সাইন আপে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সর্বমোট ৪টি স্টেপ রয়েছে। সর্বপ্রথম হচ্ছে গেটিং স্টার্টেড, দ্বিতীয়ত কন্ট্যাক্ট ডিটেলস, তৃতীয়ত সিকিউরিটি ডিটেলস এবং সর্বশেষ অলমোস্ট ডান সেকশন। তো এই ৪টি সেকশনের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে প্রথম সেকশন নিয়ে আমরা শুরু করব। তো দেখুন এখানে ২টি অপশন দেওয়া আছে যে আপনি কি বিজনেস হিসেবে রেজিস্টার্ড করতেছেন কিনা বা আপনার বিজনেস আছে কিনা এরকমের। যদি আপনার বিজনেস থাকে তাহলে আপনি ইয়েস আই ওন এটিতে ক্লিক দেবেন। আর আপনি যদি পার্সোনাল হয়ে থাকেন, অর্থাৎ আপনি একজন ব্যক্তি হিসেবে করতেছেন পার্সোনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এটাতে ক্লিক করবেন। এবং নিচে দেখুন এটাতে ক্লিক করার পর আপনার কিছু ইনফরমেশন চাবে, আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। এরপরে আপনার যে ইমেইল দিয়ে আপনি পিওনিয়ার অ্যাকাউন্টটি করবেন সেই ইমেইলটি আপনার এখানে 2বার দেওয়া লাগবে এবং সর্বশেষ আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখের জন্য এখানে একটি ক্যালেন্ডার আইকন দেখতে পাচ্ছেন। ক্যালেন্ডার আইকনটি সিলেক্ট করলে আপনি এখান থেকে খুব সহজে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিতে পারবেন। আর অবশ্যই আপনার জন্ম তারিখ, নাম অবশ্যই গভর্নমেন্ট ইস্যুড যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট রয়েছে সেই অনুযায়ী করবেন, যাতে করে পরবর্তীতে ভেরিফাই করতে খুব সহজ হয়। অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি পরে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ভেরিফাই করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তো এখন আমরা এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। তো আমি আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছি। এখন আমি এর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার যে দ্বিতীয় স্টেপ সেই দ্বিতীয় স্টেপে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় স্টেপে চলে এসেছি। এখানে আমাদের ঠিকানা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, অর্থাৎ একটা ভেরিফিকেশন কোড মোবাইল নম্বরে পাঠাবে, সেই কোড দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখুন যে স্টেট নাম্বার দিতে হবে। স্টেট নাম্বারের কথা কি বলেছে যে ইওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং ফুল স্টেট নেম, নাম্বার অ্যান্ড আদার অ্যাড্রেস ডিটেলস। অবশ্যই এখানে আপনি পোস্ট অফিস বক্স, কেয়ার অফ অ্যাড্রেস অ্যান্ড পাবলিক অ্যাড্রেসেস এইগুলো অ্যালাউ করা হবে না। তো এখানে আপনি আপনার উপজেলার নাম বা আপনার যে গ্রামের নাম সেটি লিখলে আপনার ডিটেলস চলে আসবে। আমি এখানে উপজেলার নাম লিখবো। আমার উপজেলার নাম লিখলে উপজেলা, ডিস্ট্রিক্ট এবং যে বাংলাদেশ সেটির লিস্ট চলে আসবে, সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে এর নিচেই একটি জিপ নাম্বার অর্থাৎ পোস্টাল কোড যেটা, সেই পোস্টাল কোড দিতে বলবে। আপনি আপনার পোস্টাল কোড দিয়ে এই ফর্মটি ফিল আপ করে নেবেন। তো আমি আমার এই ডিটেলসগুলো এখানে যুক্ত করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি আমার সব ইনফরমেশন দিয়ে দিয়েছি এবং আমার এখানে মোবাইল নম্বর দিয়ে আমি ভেরিফিকেশন কোডটিও এখানে দিয়ে দিয়েছি। এখন নেক্সট বাটনে ক্লিক দিব। তো এখন দেখুন আমার সিকিউরিটি ডিটেলস দেওয়ার কথা বলতেছে। এখানে আমার ইউজার নেম দেওয়া আছে, এখানে আমার নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সিকিউরিটি কোশ্চেন দিতে হবে এবং একই সাথে আমার যে বাংলাদেশের যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট সাইজ অথবা স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড নাম্বার, যার যেটা আছে সেটা দিয়ে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ এখানে ন্যাশনাল আইডি কার্ড বলতে আগের যে লেমিনেটিং করা আইডি কার্ডটি ছিল সেটি যদি আপনার থেকে থাকে তাহলে এনআইডি সিলেক্ট করবেন। স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নাম্বার যদি যাদের কার্ড যে আমরা নতুন হিসেবে কার্ড পেয়েছিলাম সেই কার্ড যদি থেকে থাকে আপনি এটি সিলেক্ট করে এখানে নাম্বারটি দিয়ে দিবেন। আর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি আবার এন্ট্রি দিবেন। এরপরে আপনার এখানে একটি সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেবেন। এখানে দেখেন অনেক ধরনের সিকিউরিটি কোশ্চেন আছে, আপনার যেটা পছন্দ সেটি সিলেক্ট করে দিয়ে আপনি কি সিকিউরিটি কোশ্চেন দিলেন এবং সিকিউরিটি কোশ্চেন দেওয়ার পর তার কি অ্যান্সার দিলেন এটি কিন্তু লিখে রাখবেন। অন্যথায় কিন্তু আপনার পরবর্তীতে যদি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে আবার এটি রিকভার করতে দেন সেক্ষেত্রে আপনার সমস্যায় পড়তে পারেন। তো আমি আমার সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, আমার একটি সিকিউরিটি কোশ্চেন দিয়েছি এবং আমার যে ইস্যুড এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিয়েছি। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো এই সেকশনে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 2টা টাইপ, একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখানে যার যেটা সেটি সিলেক্ট করে দিবেন। এখানে আমি পার্সোনাল অ্যাকাউন্ট এটি সিলেক্ট করে দিয়েছি। এখানে ব্যাংক কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, কারেন্সি বিডিটি অবশ্যই থাকবে। এখান থেকে ব্যাংকের নামটা আপনি সিলেক্ট করে দিবেন, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট আছে আপনার। ব্রাঞ্চ নাম এখানে দিয়ে দেবেন, সেটি কোন ব্রাঞ্চের অন্তর্গত। হোল্ডিং নাম্বার অবশ্যই আপনাকে আপনার নামেই হতে হবে, অর্থাৎ আপনার নামে ব্যাংক অ্যাকাউন্টটি হতে হবে। এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
এরপরে আপনার দিতে হবে হচ্ছে আইডি টাইপ, অর্থাৎ পাসপোর্ট অর এনআইডি, যেটি ইচ্ছা সেটি এখানে দিয়ে দেবেন এবং আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আইডি নাম্বার দেওয়ার পরে এখান থেকে দেখুন যে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনস, এবং দ্বিতীয় যেটা আই এগ্রি প্রাইসিং অ্যান্ড ফিস, অর্থাৎ এই দুইটা আপনি এগ্রি করে দিবেন। এগ্রি করে দিয়ে সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এই ইনফরমেশনগুলো অ্যাড করে নিচ্ছি এখানে। তো এখানে দেখুন আমি সকল ইনফরমেশনগুলো অ্যাড করে নিয়েছি এবং সর্বশেষ যে লাস্ট অপশন সাবমিট করার জন্য। তো এর আগে যদি আপনি আপনার সকল ইনফরমেশনগুলো রিভিউ করতে চান তাহলে এখানে দেখুন একটি ব্যাক বাটন রয়েছে আইকন, এই আইকনে ক্লিক করে আপনি প্রতিটা স্টেপটা আবার রিভিউ করে নিতে পারবেন। তো এখন আমি সাবমিট বাটনে ক্লিক করছি। তো এখানে দেখুন তারা কনগ্রাচুলেশন জানিয়েছে এবং দেখাচ্ছে যে আমার যে অ্যাপ্লিকেশনটা আমি কমপ্লিট করেছি সেটি রিভিউ ইন প্রসেসের ভিতরে আছে, এবং এটা যখন রিভিউ শেষ হবে, অ্যাপ্রুভাল করা হবে, তখন মেইলের মাধ্যমে আমাকে জানানো হবে। অর্থাৎ নেক্সট সেভারাল বিজনেস ডেজ এখানে উল্লেখ করা হয়েছে, এবং যখন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবো। তো এখন আমরা আমাদের যে অ্যাকাউন্টটি, এই অ্যাকাউন্টটি একটু লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা হোম বাটনে চলে যাব। এখান থেকে আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইনে ক্লিক করতেছি। সাইন ইনে ক্লিক করার পর আপনি প্রথমবার লগ ইন করার জন্য আপনার এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দিতে হবে। তো এখানে আমরা টার্ন অনে ক্লিক করতেছি। আমাদের মোবাইলে একটি SMS চলে এসেছে, আমরা এই SMS-এর যে কোডটি সেই কোডটি এখানে বসিয়ে দেব। তো কোডটি বসানোর পর আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি সিকিউরিটি কোড এখানে দিয়েছে, যে যদি কোনো সময় আমার প্রয়োজন হয় সেই লগ ইন করার ক্ষেত্রে এবং আমার কাছে ফোন নাম্বার নেই বা আমি 2 স্টেপটা ভেরিফাই করতে পারতেছি না, তখন এই সিকিউরিটি কোড দিয়ে আমি কিন্তু লগ ইন করতে পারবো। তো এটি আপনারা সেভ করে লিখে রাখবেন যে কোনো এক জায়গায়, যাতে আপনারা পরবর্তীতে কাজে লাগাইতে পারেন। তো সেভ করার পর আপনারা এখানে ওকে বাটনে ক্লিক দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে পিওনিয়ার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন আমাদের কিছু সিকিউরিটি সেটিং রয়েছে, সেই সিকিউরিটি সেটিংগুলো আপডেট করতে হবে। তো এর জন্য আমরা আপডেট নাও এই বাটনে ক্লিক করছি। তো এখানে দেখুন 3টা সিকিউরিটি কোশ্চেন আছে, এই 3টা সিকিউরিটি কোশ্চেন আপনি সেট করে দিবেন এবং একই সাথে এর অ্যান্সার কী দিবেন সেটি এখানে দিয়ে দিবেন। যে অ্যান্সার বাটন আছে এখানে, অ্যান্সার এখানে দিয়ে দিবেন এবং অ্যান্সার দেওয়ার পর এই পুরো যে 3টা সিকিউরিটি কোশ্চেন দিলেন, সিকিউরিটি কোশ্চেনের একটি স্ক্রিনশট অথবা আপনি আপনার নোটে লিখে রাখবেন, এটি পরবর্তীতে কোনো সিকিউরিটি পারপাসে আপনার কিন্তু প্রয়োজন হতে পারে। তো আমি এখানে এই যে 3টা সিকিউরিটি কোশ্চেন আছে, এই 3টি সিকিউরিটি কোশ্চেন সেট করে দিয়ে তারপরে আবার ব্যাক আসছি। তো 3টি সিকিউরিটি কোশ্চেন আমি সেট করে দিয়েছি এবং এই ইনফরমেশনগুলো আমি লিখে রেখেছি এবং স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো এখন চেঞ্জেস এই বাটনে ক্লিক করে দেব। তো এখন দেখুন আমার আবার ভেরিফিকেশন কোড দিয়েছে তারা, আমি এই কোডটি এখানে বসিয়ে দেব। তো এবার এখানে সাবমিট বাটনে ক্লিক দেব। তো দেখুন আমার সিকিউরিটি কোশ্চেনগুলো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডান লেখাতে ক্লিক দেব। তো ডান লেখাতে ক্লিক দেওয়া হয়ে গেলে দেখুন এখানে আপডেটেড দেখাচ্ছে এবং নিচেই লেটস গো বাটন চলে এসেছে। তো এখানে আমি লেটস গো বাটনে ক্লিক দিচ্ছি। দেখুন এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। কয়েক মিনিটের ভিতরে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। তো এখন আমরা নিচের দিকে যদি একটু দেখি, তো দেখুন আমাদের যে ব্যালেন্সের যে 3টা কারেন্সি, সেই 3টা কারেন্সি এখানে শো করতেছে এবং এখানে আরও যে সেটিংগুলো সেগুলো এখানে আছে। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হইতে কিন্তু অনেকের 10 ঘন্টা 12 ঘন্টা বা 3 দিন 2 দিন এরকম সময় লাগতে পারে, আবার অনেক সময় 10 থেকে 15 মিনিটের ভিতরেও হয়ে যেতে পারে। আমারটা যেমন 10 থেকে 15 মিনিট বা আমি এই যে রেকর্ডিং করতেছি এর ভিতরেই কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। এখন আমাদের 2টি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের ইমেইলটি ভেরিফাই করতে হবে এবং আমাদের এনআইডি কার্ডটি সাবমিট করতে হবে। তো সর্বপ্রথম আমরা ইমেইলটি ভেরিফাই করে নিব, এর জন্য আমরা ইমেইলে চলে যাচ্ছি। এখানে দেখুন পিওনিয়ার থেকে আমাদের 2টি ইমেইল এসেছে, একটি হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড এবং ইউর অ্যাপ্লিকেশন পিওনিয়ার আন্ডার রিভিউড, অর্থাৎ আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, এখন আন্ডার রিভিউড সিচুয়েশনে নাই। তো এখন আমরা ইমেইলটি দেখুন যে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল, এটিতে ক্লিক করব এবং আমাদের ইমেইলটি ভেরিফাই করে নেব। তো ভেরিফাই ইমেইলে ক্লিক করলাম। তো এখানে দেখুন থ্যাংক ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেইল, অর্থাৎ আমার ইমেইলটি ভেরিফাই হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের যে পিওনিয়ার অ্যাকাউন্ট সেটাতে ফিরে যাব। অ্যাকাউন্টে ফিরে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টের নাম এখানে দেখতে পাচ্ছেন, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচেই দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে, আমরা এই সেটিংয়ে ক্লিক করব। এখানে দেখুন যে ভেরিফিকেশন সেন্টার নামে একটি অপশন রয়েছে, আমরা এই ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করব।
এবং এখানে দেখুন যে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি এখানে সাবমিটের জন্য বলতেছে যে এই আইডিটা সাবমিট করতে হবে। তো এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন এখানে তারা লিখে দিয়েছে উই নিড অ্যাডিশনাল ইনফরমেশন টু কন্টিনিউ প্রসেস ইউর অ্যাপ্লিকেশন। তো এখানে নিচের দিকে চলে আসি আমরা। এখানে দেখুন যে বাংলাদেশ আমাদের কান্ট্রি সিলেক্ট করা আছে। এখন আমি কোন ধরনের ডকুমেন্ট সাবমিট করতে যাচ্ছি, যে স্মার্ট আইডি কার্ড নাকি পাসপোর্ট সেটি সিলেক্ট করে দেব। তো আমি স্মার্ট আইডি কার্ড এখান থেকে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পরে এখানে দেখুন যে আপনার যে স্মার্ট আইডি কার্ডের দুই সাইডের যে ফটো সেটা এখানে আপলোড করতে হবে। প্রথমে আপনি ফ্রন্টের সাইডের ফটো আপলোড করবেন এবং দ্বিতীয়টাতে আপনি ব্যাক সাইডের ফটো আপলোড করবেন। তো আমি এটি আপলোড করে দিচ্ছি। তো আমি কিন্তু আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটোটি আপলোড করে দিয়েছি। এখন আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দেব। তো দেখুন থ্যাংক ইউ সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড, অর্থাৎ তারা যে রিকোয়েস্ট করেছিল ইনফরমেশন সাবমিটের জন্য সেটি কিন্তু আমি সঠিকভাবে সাবমিট করে দিয়েছি। তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। যে কোনো ডকুমেন্ট আপনি সাবমিট করার পর সেটি আন্ডার রিভিউয়ে চলে যাবে এবং রিভিউ হওয়ার পরে আপনার এখানে অ্যাকসেপ্টেড দেখাবে। তো আমরা আমাদের কাজ শেষ। আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে এখন অ্যাক্টিভ। আমরা এখন এই পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল লেনদেন সহ অন্যান্য সকল ধরনের লেনদেন আমরা করতে পারবো। তো এই ছিল সম্পূর্ণ যে পদ্ধতি পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে আপনি তৈরি করতে পারেন। তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হয়, কোথায় কোন ইনফরমেশনটি আপলোড করতে হয়। আর পেওনিয়ারের কিছু যে টিপস সেটি হচ্ছে আপনি অবশ্যই 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে দিবেন এবং পাসওয়ার্ড যখন দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি খুবই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে করে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে পেমেন্ট লেনদেন করতে না পারে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।